এখন আমরা রান্না করব রুই মাছের ঝোল। এর জন্য চুলার মধ্যে কড়াইটা বসিয়ে দিয়েছি এবং তেল দিয়ে দিয়েছি। আর এই পাশে মাছে আমরা লবণ হলুদ মেখে সুন্দরভাবে মেখে নিচ্ছি। তো মাছটা মাখা হয়ে গেছে, এখন আমরা তেলের মধ্যে মাছটাকে ছেড়ে দিয়েছি মাছটাকে সুন্দরভাবে ভাজি করার জন্য। তো মাছ ভাজি করতে একটু সময় লাগবে। তো যাই হোক, আমরা মাছটাকে সুন্দরভাবে যখন ভাজি হয়ে যাবে তখন আমরা মাছটাকে তুলে নেব। তো মাছটাকে তুলে নেওয়ার পরে আমরা তেলের মধ্যে সম্বার দেব সাদা জিরে। তো সাদা জিরেটা একটু ভাজি ভাজি হয়ে গেলে এর মধ্যে আমরা আলুগুলো ছেড়ে দেবো। দেখুন আলুটা ছাড়ার সময় কীভাবে আগুনটা জ্বলে উঠলো, নিশ্চয়ই আপনারা খেয়াল করেছেন। এটা ভয়ের কোনো কারণ নেই, কড়াইটা অনেক পাতলা থাকার কারণে মিনি কিচেনে এমনটা হয়েই থাকে। তো এখন আমরা এর মধ্যে একে একে সব মশলা অ্যাড করব। প্রথমে আমরা জল দিয়েছি, তারপরে আমরা হলুদ দিয়েছি, তারপরে দিয়েছি শুকনো মরিচের গুঁড়ো, তারপরে দিয়েছি জিরা ধনিয়ার গুঁড়ো, তারপরে দিয়েছি লবণ দিয়ে আমরা এখন মশলাটাকে সুন্দরভাবে কষিয়ে নেব। মশলাটা সুন্দরভাবে কষানো হয়ে গেলে আমরা একে একে মাছগুলো এর মধ্যে দিয়ে দিয়েছি। তো মাছগুলোকে দেওয়ার পরে আমরা মাছগুলোকে মশলার সাথে সুন্দরভাবে কষিয়ে নিয়েছি। তো মাছগুলো কষানো হয়ে গেলে আমরা এর মধ্যে একটু হালকা জল দিয়েছি যাতে মাছটা সুন্দরভাবে সুসিদ্ধ হয়ে যায়। আমরা বেশি ঝোল রাখবো না, এই জন্য বেশি জল দিইনি। তো যাই হোক, আমাদের মাছটা প্রায় হওয়ার দিকে। তো আমরা এর মধ্যে গাছ থেকে ধনিয়া পাতা তুলে নিয়ে এসে সুন্দরভাবে পরিষ্কার করে কেটে আমরা মাছের মধ্যে দিয়ে দিলাম মাছটার স্বাদটা আরও বাড়ানোর জন্য। তো যাই হোক, এখন আমাদের নামানোর পালা। মাছটা আসলে দেখতে অনেক সুন্দর হয়েছে, অনেক লোভনীয় হয়েছে। তো যারা যারা খেতে ইচ্ছা করছে যাদের, তারা অবশ্যই আমাদের মিনি কিচেনে চলে আসবেন, আমরা অবশ্যই আপনাদেরকে খাওয়াবো। ধন্যবাদ সবাইকে আমার ভিডিও দেখার জন্য, এবং ভিডিও কেমন লাগলো সবাই কমেন্ট করে জানাবেন।